সুপ্রিয় দর্শক, আজকের যাত্রাপথ খেজুরদা গ্রাম থেকে সাহারদা গ্রাম অর্থাৎ সাহারদা মেলা। তো এইখানে হচ্ছে খেজুরদা গ্রাম শুরু। এই ঢালাই বরাবর এগিয়ে গেলেই কিছু দূর গেলেই মাঠের দিকে পৌঁছতে পারবেন। এই ঢালাই থেকে বাম দিকে যে মাঠ বরাবর যে রাস্তাটা গেছে সেটা গেলে হরিকর যেতে পারবেন, আর সোজা মাঠের দিকে যে রাস্তা রুকনিপুর। আর এখানে পৌঁছে গেলাম কুচল মাইতি অর্থাৎ মাইতি পুকুরে। এখানে যিনারা এসেছেন কমেন্ট করে জানাবেন। আর এই রাস্তাটাই হচ্ছে খেজুরদা থেকে রুকমিনীপুর যাওয়ার খুব কম সময় রাস্তা। এই ঢালাই রাস্তা বরাবর এগিয়ে যান। এই দেখতে পাচ্ছেন স্কুল ছুটির বাচ্চারা বাড়ি ফিরছে। এই রাস্তা দিয়ে যোগাযোগ ব্যবস্থা এটাই একমাত্র। আর এরপরেই মোরাম রাস্তা শুরু, অল্প একটু রাস্তা। আমি আবেদন করব এই রাস্তাটা খুব সহজেই যাতে অল্প দিনের মধ্যে যোগাযোগ ব্যবস্থাটা সম্পন্ন হয়। আর এই বাম দিকে রাস্তাটা যেটা গেছে সেটা গেলে আপনারা এগরা যেতে পারবেন, আর ডান দিকে ঘুরে গেলেই রুকমিনীপুর পৌঁছাবেন। এই রাস্তার বেহাল দশা, সবার কাছে অনুরোধ করব রাস্তাটা যাতে খুব অল্প সময় সারিয়ে দেওয়া হয়। বলতে বলতে রুকমিনীপুর মনসা মন্দিরে পৌঁছে গেলাম। এটা হচ্ছে প্রাইমারি স্কুল। এখান থেকে ডান দিকে ঘুরে গেলে আপনারা বালিখায় যেতে পারবেন, রুকমিনীপুর হাই স্কুলে যেতে পারবেন। সেদিকে না গিয়ে বাম দিকে ঘুরে গেলেই সাহারদার দিকে। আর এটাই হচ্ছে আমাদের রুকমিনীপুর গ্রাম। অনেক স্মৃতি আমার জড়িয়ে আছে। এর বাম দিক রাস্তায় ঘুরে এলেই এখানে দেখতে পাচ্ছেন একটা ক্লাব আছে, ক্লাবটার নাম ঠিক মনে পড়ছে না, কেউ জানাবেন। দর্শক, এই পথে এগোলেই সাহারদা দিকে যাচ্ছি, সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যিনাদের বাড়ি রাস্তার পাশে পাশে এই গ্রামে নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না। কিছু দূর এগোলেই দেখতে পাচ্ছেন পিচ রাস্তা বরাবর এগিয়ে যাচ্ছি। এই টার্নিংয়ের মাথায় একটা মন্দির আছে। এই মন্দিরটা জানি না ঠিক কী, কোন দেবতার মন্দির বা দেবীর মন্দির, কমেন্ট করে জানাবেন। আর একটু এগোলেই এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস ক্লাব, রুকমিনীপুর ফ্রেন্ডস ক্লাব আছে। পিছনে আরেকটি ক্লাব ছেড়ে এসেছি, ওই ক্লাবের নামটা ঠিক জানা নেই, বলবেন। দর্শক, ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। তো এই পথ অনেক স্মৃতি রেখেছে অনেক মানুষের। অনেকে এই গ্রাম ছেড়ে অনেক দূর দূরান্তে গেছেন। আর এটাই হচ্ছে বড় পুকুরের সেই মোড়। এই ডান দিক রাস্তাটা কোন দিকে যাচ্ছে ঠিক জানি না, আর বাম দিকে ঘুরে পড়লেই সেই সাহারদার দিকে যাওয়ার রাস্তা। আর এখানে একটা রাস্তা, এই রাস্তাটায় পৌঁছে গেলাম বড় পুকুর। দেখতে পাচ্ছেন দর্শক, ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে। বড় পুকুরের এই পুরো শেষ প্রান্তে একটা মাঠ রাস্তা গেছে। ওই রাস্তাটা কোন দিকে গেছে সেটাও কমেন্ট করে জানাবেন। বাট সেদিকে না গিয়ে সরাসরি মেন রাস্তা বরাবর চললেই আপনারা যেতে পারবেন সাহারদার দিকে। এই সোজা গেলে আবার এরেন্দা যেতে পারবেন। এই কিছু দূর যাওয়ার পরে এই টার্নিং নামার পরে ডান দিকে যাওয়ার একটা রাস্তা ঢুকে গেছে, ঢালাই রাস্তা। ওই ঢালাই রাস্তায় গেলেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন সাহারদার মেলা, যে পৌষ সংক্রান্তি মেলা হচ্ছে, দেখতে পাচ্ছেন দর্শক। আর এখানে আগামী দিনে সরস্বতী পুজো আছে বৃহত্তর মাপের একটা, আপনারা আসবেন। আর এই রাস্তা বরাবর ডান দিকে যাবেন। এইখানে রাস্তা ডান দিকে ঢুকছে, এটা ঢুকলে সাহারদা মেলা যাওয়ার রাস্তা। এই দেখুন, এই ঢালাই রাস্তা বরাবর আপনারা এগিয়ে যান সাহারদার দিকে। আর সাহারদার মেলা চলছে, অনেকে আসুন। মহোৎসব প্রসাদ মন্দির উদ্বোধন হয়েছে। যিনারা এই গ্রামের কমেন্ট করতে ভুলবেন না। কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেলাম এবার। তো এবার দর্শক, এবার মেলায় পৌঁছে গেলাম। এখানে সাহারদায় মেলা ঢুকলে সাহারদা প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছেন এখানে। আর এদিকে মেলার প্যান্ডেল গাঁথা হচ্ছিল আমি যেদিন আসি। মেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গা, সাহারদা প্রাথমিক বিদ্যালয়। আর এদিক থেকে আপনি ডান দিকে দেখতে পাবেন সাহারদা সেই শীতলা মন্দির, নবনির্মিত শীতলা মন্দির। আমি যখন গেছিলাম কাজ চলছিল, বাট এই সম্পূর্ণ কাজ হওয়ার পরে আরও একটা ক্লিপ নিয়েছি, আপনাদের সামনে তুলে ধরছি। এখানে বাজার বসে, দোকানপাট অনেক কিছুই আছে। তো দর্শক, সঙ্গে থাকবেন। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না। এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত মন্দির। অনেকের আবেগ স্মৃতি এই মন্দিরে জড়িয়ে আছে। এটাই হচ্ছে সেই নবনির্মিত মন্দির। তো দর্শক, ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি এই গ্রামে থেকে কি ভিডিওটি দেখেন নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।